অনেক দিন পর আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মাঝে প্রায় 8-10 দিন গ্যাপ পড়ে গেছে, বিভিন্ন কারণের জন্য আর কি ভিডিও দিতে পারেনি। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে। আর তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে কিন্তু পুরো ভিডিওটাই ভয়েস বসিয়ে তারপর করেছি। আমার মনে হলো যে এরকমভাবে ভিডিও করলে হয়তো ভিডিওটা বেশি ভালো হবে। তো যাই হোক, আমারটা তো আমি করলাম, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি ভোর 5:30টার সময় একবার উঠেছিলাম। তোমাদের তো এই কয়েকদিন ব্লগ শেয়ার করিনি। আমার দেওর এসেছিলো বাড়ি থেকে, দেওর আর তার বন্ধু। ওরা মোটামুটি 3-4 দিন ছিল। তো আজকেই ভোরবেলা চলে গেছে। আর ওরাও যেহেতু খুব একটা ভিডিও পছন্দ করে না, আর আমারও ভিডিও করার এই কয়েকদিন ইচ্ছে ছিল না, এইসব কারণের জন্য এই কয়েকদিন আর তোমাদের সঙ্গে ভিডিও করি না। আর প্রচুর কাজও ছিল। তো সেই কাজের মধ্যে আমার না সত্যি বলতে ভিডিও এডিট করে ভিডিও দেবো সেটাও পেরে উঠতে পারছিলাম না। এই কারণেই আর কি ভিডিও করা হয়নি এই কয়েকদিন। তো ভোরবেলা ওরা চলে গেছে। আজকে বুঝতেই পারো কত কাজ। এই 3-4 দিন ওরা আসার পর থেকে ঠিক মতো রান্না বান্না খাওয়া দাওয়া এইসবই করছিলাম। তো জামা কাপড় ধোয়া এক্সট্রা কাজগুলো আর করে ওঠা হয়নি। তো ওই জন্য আজকে প্রচুর কাজ। তো সব কাজ করতে হবে, তার আগে তো বাবানকে স্কুল পাঠানো। তো এখনও বাবানকে ডেকে উঠাইনি। আমি তো সকালবেলা যখন উঠেছিলাম আর কি, তখন ফুল টুল তুলে রেখেছিলাম, আবার গিয়ে শুয়ে পড়েছি। ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে। ওদের ওরা সকালের ট্রেনে যাবে জন্য ওদের জন্য আমি রাতেই জলখাবার বানিয়ে রেখেছিলাম, রুটি সবজি এগুলো। তো এইসব করতে করতে না আমার রাতে প্রায় 1টা বেজে গেছে ঘুমোতে ঘুমোতে। তো এখন এই তো ফ্রেশ ট্রেশ হয়ে আগে ঘরটা ঝাড়ু দিয়ে বাবানের জন্য ভাত বসিয়ে দিলাম, কেননা ও ভাত খেয়ে যাবে। ভাত হতে ঠান্ডা হতে কিছুটা টাইম লাগবে। ও আলু সেদ্ধ ভাত খুব একটা খেতে চায় না। আগে ঘি দিয়ে ভাত খেতে পছন্দ করতে, এখন খুব একটা পছন্দ করে না। তবে আলু ভাজা হলে ওর হয়ে যায়। বাবানের বাবাই যে জিমের থেকে চলে আসলো, মোটামুটি যেদিন করে বাবানের স্কুল থাকে 7:30টার মধ্যে চলে আসে, কেননা 8টা 10-15-র মধ্যে বেরোতে হয় আবার বাবানকে নিয়ে। আর এত সকালবেলা না পেরে ওঠা যায় না। যদি বাবান একা একা থাকে তাহলে তো হয়ে যায়, পারি, কিন্তু যদি ছোট উঠে পড়ে তাহলে খুবই মুশকিল হয়। ওই জন্য ও স্কুল থাকলে 7:30টার মধ্যে চলে আসে। 6টার সময় তখন জিমে যায়। আজকে আবার অফিস থেকে ফোন করেছিল, কোন একটা অফিসার আসবে। মাঝে মাঝে অফিসাররা কাজ দেখতে আসে, তো সেরকম একজন অফিসার আসবে, ওই জন্য তাড়াতাড়ি অফিস যেতে বলেছে। ঘরে এসেই আমাকে বলছে আজকে আমি স্কুলে নিয়ে যেতে পারবো না, অফিস থেকে তাড়াতাড়ি ডেকেছে। আমি বললাম এত সকালবেলা আমি কিভাবে নিয়ে যাব, এখনও ছোট ঘুম থেকে ওঠেনি। আগের থেকে যাওয়ার একটা প্ল্যান থাকলে সেরমভাবেই রেডি হতে হয়। আর যেহেতু যাবো না আমি তো ওরমভাবেই থাকি যে যাবো না। কত কাজ থাকে বলো তো, এত কিছু সামলে আবার স্কুলে নিয়ে যাওয়াটা না খুবই মুশকিল। তার মধ্যে যে রোদ উঠেছে, প্রচণ্ড গরম। আমি বললাম তুমি একটু কষ্ট করে নিয়ে যাও, নাহলে আমিই নিয়ে আসবো, কোনো ব্যাপার না, কষ্ট করে নিয়ে আসতে পারবো, কিন্তু নিয়ে যাও তুমি। তো তারপর আর কি অফিসে ফোন করলো যে আমার আর একটু 10 মিনিট লেট হবে। তো তারপর বাবানকে কোনো মতো দিয়ে আসতে পেরেছি। তাড়াতাড়ি করে আমি রেডি করেই দিয়েছি, ও যেই টাইমে স্কুলে যায় তার 10 মিনিট আগেই ও চলে গেছে আজকে। আর আমি এখনও পুজো করিনি, জানো তো। পুজো না করে আগে বাবানের বাবার জন্য খাবারটা রেডি করছি, কারণ স্কুলে দিয়েই আবার চলে আসবে, খাওয়া দাওয়া করে তারপর অফিস যাবে। তাই জন্য অন্য কাজ পরে, আগে রুটিই বানিয়ে নিচ্ছি। আর ছোটো তো এখনও ওঠেনি। ছোটো উঠলে কাজের আরও অনেক দেরি হয়ে যায়। উঠে কতক্ষণ কান্না করে। সব দিন তো মুড একরকম থাকে না, বেশিরভাগই খারাপ থাকে। আর একটা সংসারে এত কাজ থাকে, আমি ক্যামেরার সামনে যদি একটা কাজ করি, তাহলে ক্যামেরার পেছনে আমাকে 10টা কাজ করতে হয়। সেটা শুধু আমার বলে বলছি না, সবারই একই রকম। আর বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। চুপচাপ থাকলে তো ঠিক আছে, কিন্তু যদি একটু দুরন্ত হয়, একটু বেশি চঞ্চল হয়, তাহলে তো হয়েই গেল। এক কাজ 10 বার করে করতে হয়। তার মধ্যে বাবান ছোটো, এখনও খাওয়া শেখেনি। নিজের হাতে খেতে পারে না। খেতে ঠিকই পারে, কিন্তু খায় না, জানো তো, দুষ্টুমি করে। তো বাবানকে খাইয়ে দিতে হয়। আর ছোটো তো অনেকটাই ছোটো, ওকে তো খাইয়ে দিতে হবেই। তার মধ্যে ছোটো ভাত খায় না। যতবার খাবে ততবার কিছু না কিছু রেডি করে দিতে হবে। কখনো সুজি, এই আর কি বিভিন্ন রকম জিনিস। ভাতটা একটু কম খায়, একবার করে ভাত খায়। এইসবের পেছনে না আমার অনেকটা টাইম চলে যায়। তার মধ্যে যা টুকটাক ভিডিও করি, এইসব আবার দুপুরবেলা একটু এডিটিং করি। আগে তো দুপুরবেলা মোটামুটি রেস্ট নিতে পারতাম, একটু ঘুমোতাম। এখন সেটাও হয় না। কিন্তু এই কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না। আসলে না আমার কাজেরও চাপ, তার মধ্যে শরীরটাও খুব একটা ভালো নেই। এত দুর্বল হয়ে গেছে শরীরটা, কি বলবো আর, শুধু ঘুম পায়। দুপুরে খাওয়া দাওয়ার পর কোনো রকম বিছানায় পড়লেই আর কি ঘুমিয়ে পড়ি। তো এই তো ছাড়ো এইসব। বাবানের বাবাই দেখো বাবানকে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো। আবার ফোন করেছিলাম, ছোটোর জ্বর, ওষুধটাও শেষ হয়ে গেছে।
ছোট তো সারাক্ষণ মাসা বিয়ার দেখে, বিয়ারের ঠিক যেরকম জ্বর আসে ছোটোর জ্বরটাও ওরকম, এত জল হাত দেয়। আর কি করে জানো তো, লুকিয়ে লুকিয়ে ফ্রিজের থেকে বরফ বের করে করে মুখে ঢুকিয়ে দেয়। তো এত কিছু কি আর সামাল দেওয়া সম্ভব? আর মানে ফ্রিজটাও লক করে রাখা যায় না, দিনের মধ্যে 1000 বার আমাকে খুলতে হয় ফ্রিজ। তো ভাবছি এইবার থেকে ফ্রিজটা লক করেই রাখবো, যতই কষ্ট হোক আমার। আর বাবানের বাবা তো বলছে ফ্রিজ ইউজ করারই কোনো দরকার নেই, ফ্রিজ একবারেই বন্ধ করে দাও, বিক্রি করে দেবো মাঝে মাঝে, এরকম বলে। জানো তো সারাক্ষণ দুজনে গিয়ে ফ্রিজের ভিতরে ঢুকে থাকে, মানে যখনই দেখে না মা নেই বাবা নেই তখন এরমটা করে, সামনে কিন্তু কখনোই করে না। তো এই যে কয়েকদিন বললাম না জামা কাপড় ধোয়া হয়নি, অনেক জামা কাপড় জমে গেছে, সেই সব কিছু ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এত সব তো আর ওয়াশিং মেশিনে ধরবে না, কিছু কেচেও দিতে হবে। তো ওয়াশিং মেশিনে দিয়ে বাকিগুলো আর কি ভিজিয়ে রাখবো, পরে যখন আমার টাইম হবে তখন ধুয়ে দেবো। বাবানের বাবার তো মানে স্কুল থেকে আসার পর খাওয়ারই টাইম ছিল না, ওই জন্য বললাম ঠিক আছে তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিলাম, লাস্টে একটা রুটি হাতে ধরিয়ে দিয়েছি, সেটা খেতে খেতে চলে গেছে। আমি এখন ওই যে কিছু খাইনি, আগে পুজোটা করব, এইসব করে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো করব, পুজো টুজো করে তারপর খাবো। আর ভাত আছে জানো তো কালকের, সেই ভাতই খেতে হবে। ছোটোর কি হয়েছে বলো তো, বললাম না জ্বর এসেছে, জ্বর তার মধ্যে মানে পেটের প্রবলেম, তারপর বমি করছে, সব মিলেমিশে একাকার অবস্থা। কাকাই এসেছিল না, মনের সুখে তো চিপস খেয়েছে, শুধু চিপস এনে দিয়েছে আর চিপস খেয়েছে। আর ও মানে যদি দেখে যে 5 প্যাকেট চিপস এনেছে, তার মধ্যে থেকে একটা দিলাম আর বাকিগুলো দিইনি, ওটা খাওয়া শেষ হবে, তারপর থেকে আবার বলতে থাকবে মা চিপস দাও, মা চিপস দাও। মানে লুকিয়ে রাখার তো যাই না, কোনোভাবেই রাখা যায় না। তো এরম করে করে না অনেক প্যাকেট চিপস খেয়ে নিয়েছে, মানে দিনে প্রায় 4-5 প্যাকেট, যেখানে দিনে খুব বেশি হলে 1 প্যাকেট খাওয়া হয় কিনা, ডেইলি দিন তোকে চিপস কিনে দেওয়া হয় না। তো আর কি কাকাই কিনে দিয়েছে, মনের সুখে খেয়েছে, এখন তো মানে বুঝতে পারছে অবস্থা। ও আর কি বুঝবে, আমিই বুঝতে পারছি, এগুলো পরিষ্কার করতে করতে আমারই অবস্থা খারাপ হয়ে গেছে। এখন এই তো দুপুরের জন্য শুধু কুমড়ো ডাঁটা করবো, আর কালকের ডাল আছে, সেই ডালটা শুকিয়ে নেব। ডাল শুকনো হলে তো আমার আর মানে কোনো কিছুরই দরকার নেই, শুধু ডাল শুকনো দিয়েই খেতে পারি, এত পছন্দ করি। বাবানের বাবাও খুব পছন্দ করে। আর আজকে বাবানের বাবা ওই যে ডিউটি চলে গেছে, বাবানের বাবা আর বাবানকে আনতে যেতে পারেনি। তারপর ওই যে গৌতমদাকে পাঠিয়েছিল বাবানকে নিয়ে আসতে। লাল্লার স্কুল বাবানের স্কুল মোটামুটি পাশাপাশি, 5 মিনিট দূরত্বে বাবানের থেকে। তো তারপর বাবানকে নিয়ে তারপর লাল্লাকে নিয়েই যা আসলো। লাল্লার একটু দেরিতে ছুটি হয়, ওর মনে হয় 1:30টার সময় ছুটি হয়, আস্তে আস্তে ওই জন্য দেরি হয়ে গেছে। আর আজকে বাবানদের স্কুলে 3 জন স্টুডেন্টের বার্থডে ছিল, ওই জন্যই যে দেখলে না অনেক কিছু খাবার জিনিস দিয়েছে। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই তো বাবান চলে আসলো, বাবানকে স্নান করাবো। ছোটোকে আর স্নান করায়নি, এমনি মুছিয়ে টুচিয়ে দিয়েছি। তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়াটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখালামই তো, ওই ডাঁটা শাকের চচ্চড়ি করেছি আর কালকের ডাল ছিল, এই দিয়েই খাওয়া হয়েছে। তো বাবান এখন মাসির ঘরে চলে যায় দুপুর হলেই খেতে। লাল্লারা মানে কোনো দিন আমাদের ঘরে খায়, ও কোনো দিন লাল্লাদের ঘরে খায়, এমনভাবেই চলছে। দুপুরবেলা ঘুমানোর কোনো সিস্টেম নেই, বাবান বেশিরভাগ এখন ওদের ঘরেই ঘুমোয়। তো আজকে আমি বলে এসেছি আজকে কিন্তু আমাদের ঘরে ঘুমোবি। তো গৌতম দাবার পাঠিয়ে দিয়েছে আম মাখা খেতে খুবই পছন্দ করে, আমি বলেছি আমিও তো খুব পছন্দ করি আম মাখা খেতে, তো এই জন্য ঘরে পাঠিয়ে দিয়েছে। আমি আম মাখা করে বাবানকে দিয়ে আবার পাঠিয়ে দিলাম। তো তারপরে যে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে না আমার মুডটা খুব একটা ভালো ছিল না, একটু খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না। তো বাবানের বাবা বলছে চলো আজকে তো কাজের চাপ নেই, মানে অফিস ডিউটি অবশ্য শেষ হয়ে গেছে, এতক্ষণে 6টা বাজে, বলছে চলো একটু ঘুরে আসি। তো আমি তো কিছুতেই যেতে চাইছিলাম না, বলছিলাম না যাব না, কিছুই ভালো লাগছে না, বলছে চলো না একটু ঘুরে আসি। তো তারপর ওই তো রেডি হয়ে নিলাম। আর বাবান ছোটো কয়েকদিন থেকে এত পার্ক করছে, যেদিন বাবানের বাবা আর কি একটু ফ্রি থাকবে সেদিন নিয়ে যেতে হবে ওদের পার্কে। রাতের ডিমাপুর শহর কিন্তু একদমই ফাঁকা, মানে রাত হতে না হতেই এখানে কিন্তু সব দোকানপাট বন্ধ হয়ে যায় মোটামুটি সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে। তবে এই জায়গাটার নাম হলো সিটি টাওয়ার, আর এই জায়গাটায় মোটামুটি একটু ভিড় থাকে, এই যে লাইট দোকানপাট খোলা, এই জায়গাটাতে একটু খোলা থাকে, আর ডিমাপুরের সব জায়গা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এখন আমরা যাব KFC, অনেকদিন পর KFCতে যাচ্ছি। আর পিৎজা তো এখন বেশি খাওয়াই হয় না, আগে মোটামুটি মাঝে মাঝেই চলে আসতাম, কখনো KFC খেতাম, কখনো পিৎজা খেতাম। ছোট দেখো বাবানকে তো ঘরের থেকে বলা হয়নি যে KFCতে আসবো, তো ওর বাবা বলছে চলো সারপ্রাইজ, মানে বাবানকে বলছে।
তো বাবান এসে এত খুশি, মানে কেএফসি খাবে, অনেক দিন পর এসেছি না বললাম, তো খুবই খুশি। ওই জন্য ও বলেছে একটাও কাউকে খেতে দিব না, সব আমি খাবো। লাস্ট পর্যন্ত জানো তো আর খেতেই পারিনি। আমি আর বাবানের বাবা দুজনে দুটো বার্গার খেয়েছি। আর এই যে চিকেনগুলো, বাবান বলছে আমি তো বার্গার খাবোই না, আমি সব চিকেন খাবো। মানে চিকেন খেতে খেতে ওর অবস্থাই খারাপ, আর বলছে আমি আর খেতে পারবো না। লাস্টে মনে আরও দুটো ছিল, মানে আমরাও খেয়েছি তার মাঝের থেকে, তো লাস্টে আরও দুটো ছিল। বলছে আমি আর খাবো না বাবা, তুমি খেয়ে নাও। আমারও অবস্থা ওরকম হয়েছে, মানে একটা বার্গার খেলেই পেট ভর্তি হয়ে যায়। এত পেট বেশি ভরে গেছিলো, আমি তো ঘরে এসে আর ভাতই খাইনি, বাবানের বাবাও খায়নি। তো আমি তো ওই ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চলে এসেছি রেডি হয়ে কেএফসি খেতে। দুপুরের বাসন টাসনগুলো যা ছিল ওগুলো কিচ্ছু ধোয়া হয়নি, এখান থেকে গিয়ে বাবানের বাবা ওগুলো সব পরিষ্কার করেছে। আমি জানো তো ঘরে গিয়ে আবার কোনো রকম একটু চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার যে ঘুমিয়ে পড়েছি, মানে কি ঘুম যে আমাকে ধরেছে আমি সত্যিই বলতে পারছি না। বোতলটা না ডিমাপুরে কেএফসি, পিৎজা এগুলোর খুব চাহিদা, মানে খুবই ভিড় হয়। যখনই আসি তখনই দেখি ভিড়। একটু আগে তো পুরো ভর্তি হয়েছিল, এখন একটু ফাঁকা হয়েছে। এখন রাতও হয়ে গেছে যদিও অনেকটা, ওদের বন্ধ করারই টাইম হয়ে গেছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখন চলে যাব সোজা একদম ঘরে। এখন তো আর ঘোরার কোনো জায়গা নেই, রাতে যদি ঘোরার জায়গা থাকলো, ডিমাপুরে সত্যিই ঘোরার সেরম খুব বেশি জায়গা নেই জানো তো, পার্কগুলোও খুব একটা ভালো না। আমাদের ওয়েস্ট বেঙ্গলই সব দিক থেকে সেরা। তো চলো বন্ধুরা, আমরা এখন ঘরে চলে যাই। আর আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।